পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন অর্থাৎ SIR হতে চলেছে। কবে কবে আপনাদের বাড়িতে যাবে, কবে এরপরে যদি আপনি ভুল কিছু ফিল করেন সেগুলো আপনি কবে দাবি করবেন, তার সমস্ত কিছু ডেট দিয়েছে, এমনকি কি কি জমা দেবেন স্পেসিফিক, বা কবে এর প্রকাশ হবে যে আপনি সমস্ত যে আপনার নাম অ্যাকচুয়ালি ভোটার লিস্টে থাকবে কি না থাকবে তারও অ্যাকচুয়াল ডেটও প্রকাশ হবে কবে। এই ভিডিওতে সমস্ত কিছু আপনি জানতে পারবেন। এখন যারা আপনাদের বাড়িতে যাবে অর্থাৎ BLO, ওনারা আপনাদের বাড়িতে যাবে, ওনাদের এখন ট্রেনিং হচ্ছে। তো ডেট ইলেকশন কমিশন জারি করেছে যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, এই যে প্রায় 31 দিন, 30-31 দিন মতন, এই 31 দিনের কোনো একটা দিন আপনাদের যে লোকাল BLO আপনাদের বাড়িতে যাবে এবং আপনার ওই সব সমস্ত ডকুমেন্টস যাচাই করবেন এবং যা জমা নেওয়ার ওনারাই নেবেন। বাড়ি বাড়ি টোটাল গণনা হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে সম্পূর্ণ কাজ ওনারা কমপ্লিট করবেন। 4 ডিসেম্বরে ওনারা যখন গণনা প্রক্রিয়াগুলি সব শেষ করবে বাড়ি বাড়ি গিয়ে, ঠিক তারপরেই আর 5-6 দিন বাদে অর্থাৎ 9 তারিখে 9 ডিসেম্বরে ওনারা একটি খসড়া প্রকাশ করবেন যে কাদের কাদের নাম আছে কি না আছে, কাদের কাদের নাম বাদ গিয়েছে, কাদের কারা আরো অ্যাপ্লাই করতে পারবে। হয়তো আপনাদের অনেকের নাম আসেনি, তার জন্য একটা আলাদা স্পেসিফিক ডেট আছে। ওই যে একটা ডিফল্ট একটা বার করবে লিস্ট, ওই লিস্টে যদি আপনাদের নাম না থাকে বা কোনো যদি আপনার মনে হয় যে ওই লিস্টে কোনো কিছু ভুল আছে, তাহলে আপনার অ্যাপ্লাই করার আরো একটি ডেট আছে 9 ডিসেম্বর, অর্থাৎ যেদিন প্রকাশ পাচ্ছে খসড়া সেদিন থেকে 8 জানুয়ারি পর্যন্ত, প্রায় এতটা দিন, 30-31 দিন মতন। এই সময়ের মধ্যে আপনার যদি মনে হয় যে আপনার নামটা ওঠেনি ওর মধ্যে বা আপনার ইলেকশন কমিশনের কোনো ভুল হয়েছে, তো আপনি দাবি করতে পারবেন আপনার সমস্ত প্রমাণ নিয়ে এবং আপনি আরামসে আপনি অ্যাপ্লাইও করতে পারবেন। আপনার যদি কোনো বিষয়ে আপত্তিও থেকে থাকে, ওই 8 ডিসেম্বর থেকে 9 জানুয়ারির মধ্যে, এর মধ্যেই টোটাল আপনার কাজগুলি সেরে নিতে হবে। আর যত কোর্ট থেকে শুরু করে হোক বা ইলেকশন কমিশনের যাই হোক না কেন, ওনারা যে নোটিশগুলি বারংবার দিয়ে থাকেন, ওটাও 8 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে, এই ব্যবধানে ওনাদের যে ইনফরমেশনগুলি ওনারা সবসময় সময় মতো করে প্রকাশ করে যাবে। শেষমেশ একদম ফ্রেশ লিস্ট যে কাদের কাদের নাম আছে এর মধ্যে এবং কারা বাদ গিয়েছে ভোটার লিস্ট থেকে, এই যে ডেটটি হলো 7 ফেব্রুয়ারি 2026, এই ডেটে সম্পূর্ণ লিস্ট বেরিয়ে যাবে, কারা কারা বাদ গিয়েছে পার্মানেন্টলি আপনি বুঝতে পেরে যাবেন, কারা কারা বাদ হয়ে গিয়েছে, কাদের কাদের নাম এসেছে, সম্পূর্ণ টোটাল কমপ্লিট। যদি আপনার কোনো আপত্তি থাকে সেই আপত্তির সময়ে গিয়েই জানাতে হবে। এটা একদম পুরো ফ্রেশ লিস্ট জানিয়ে দেবে এবং এর মধ্যে আরো বেশ কিছু ডকুমেন্টস কি কি লাগবে না লাগবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। এই যে ডকুমেন্টস এবং ডেট থেকে শুরু করে কোন ডেটের মধ্যে জন্ম হলে, এইগুলো একদম ভাইটাল ব্যাপার। এর মধ্যে কোনো ভুল ত্রুটি যাতে না হয় সেই হিসেবে আমি দেখে দেখে সুন্দরভাবে বলে দিচ্ছি। যাদের নাম 2025 সাল এবং 2002 সালের দুটোই ভোটার লিস্টেই আছে, তাদের শুধু 2002 সালের যে ভোটার লিস্টের একটা জেরক্স কপি এবং সঙ্গে 1 কপি রঙিন ছবি দিলেই যথেষ্ট। এরপর আছে যাদের জন্ম তারিখ 1/7/1987 এর আগে ও 2002 সালের ভোটার লিস্টের নামও তাদের নেই, তাদের ক্ষেত্রে বাবা মায়ের ওনাদের হয়তো নিশ্চয়ই বাবা মায়ের নাম আছে 2002 সালের ভোটার লিস্টে, ওখানকার 1 কপি জেরক্স যেখানে বাবা মায়ের দুজনেরই উল্লেখ থাকবে নাম, সঙ্গে একটা জরুরি কাগজ, সেই জরুরি কাগজগুলো আমি বলে দিচ্ছি একটু পরে, এবং সঙ্গে একটি রঙিন ছবি। তারপরে আছে যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের 1 কপি জেরক্স কপি, নিজের একটি জরুরি কাগজ, সেগুলো আমি বলছি, একটি রঙিন ছবি, এর মধ্যে এগুলো দিলেই হবে। আর তারপর আছে যাদের জন্ম 2/12/2004 এর পরে, তাদের ক্ষেত্রেও বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি, নিজের একটি জরুরি কাগজ আর সঙ্গে একটি রঙিন ছবি দিলেই যথেষ্ট। এবং জরুরি কাগজগুলি হলো যেমন পেনশন পেমেন্ট অর্ডার, যেমন পেনশন প্রদানের আদেশ, জন্ম সার্টিফিকেট যেমন জন্ম প্রমাণপত্র বার্থ সার্টিফিকেট দিলেই হবে, পাসপোর্ট, বোর্ড সার্টিফিকেট, স্কুল শংসাপত্র যেমন অ্যাডমিট কার্ড, এগুলি দিলেও হবে, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, এগুলিও দিলে হবে, একটি বৈধ জরুরি কাগজ হিসেবে মান্য করা হয়ে থাকে। ওবিসি SC ST সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যাকে বলা হয়, সেটি দিলেও হয়। এইগুলির মধ্যে এই কমপ্লিট কাজটি আরামসে হয়ে যাবে। যাদের 2002 সালে নাম আছে তাদের অত চিন্তা নেই, কিন্তু যাদের নেই তাদের একটু এই আর কি, যে জরুরি কাগজের কথাগুলি আমি বললাম সেগুলি জোগাড় করতে হবে। এবং সঙ্গে এখন শুনছি নতুন করে যারা অনাথ আশ্রমে আছে, যাদের বাবা মায়ের কোনো অস্তিত্ব এক প্রকার নেই অনেকের,
তাদের কি হবে? তাদের তো কোনো কিছুই নেই। তারা হয়তো অ্যাডাল্ট হয়ে গিয়েছে কিন্তু তার বাবা-মায়ের অ্যাকচুয়ালি ইনফরমেশন তাদের কাছে নেই। তাদের অ্যাকচুয়ালি কি হবে সেটাও ভাববার বিষয়।